ওকে। ঠিক আছে। যারা আসবে পরে এখন জয়েন করবে। সমস্যা নাই। আজকে ক্লাসের টপিক হচ্ছে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মোমেন্ট শিওর শট, যেটা আমাদের মার্কেটে ১০০% এর বেশি শিওর শট হিসেবে কাজ করবে। তো খাতা অ্যান্ড কলম নিয়ে সামনে রাখেন, নোট করে রাখেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, আমি শেয়ার করিনি এখনো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আপ ট্রেন্ড অ্যান্ড হচ্ছে ডাউন ট্রেন্ড মোমেন্টামের যে শিওর শটটা থাকবে, সেই শিওর শটের উপর আজকের বেসিক। তো আশা করি সবাই এই শিওর শট থেকে আপনারা সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন। এটা কোনো ট্রেডার আপনাদেরকে এভাবে দেখাবে না। যেটা আমি প্রতিনিয়ত করে থাকি আমি নিজে। আমি নিজে এখান থেকে প্রতিনিয়ত করে থাকি। অ্যান্ড হচ্ছে যে আমার টার্গেট আমি এখান থেকে বেশিরভাগ সময় ফিল আপ করে থাকি। তো আমার একটা সিক্রেট স্ট্র্যাটেজি, এটা আপনাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে? তো মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা তো চিনি, তাই না? সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে অ্যান্ড হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত ক্লাস আমাদের গত ভিডিওতে বলা হয়েছে যে কিভাবে কি করতে হবে অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হবে। আচ্ছা, আমরা ধরুন যে একটা মার্কেটে আছি। তো মার্কেটে সাপোর্ট লাইন হচ্ছে নিচে থেকে এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লাইন। যেখান থেকে মার্কেট ব্রেকআউট করতে পারে না, সে সবসময় এখান থেকে রিভার্স খেয়ে বা রিজেকশন খেয়ে কি করে সেই মার্কেটে উপর দিক চলতে থাকে। ঠিক আছে? এখান থেকে রিজেকশন খেয়ে কি করে উপরের দিক চলতে থাকে। আচ্ছা, এটা কতদূর চলবে? যে উপরে একটা রেজিস্ট্যান্স লাইন বা আমাদের ঘরের ছাদ যেটাকে বলে, যেখান থেকে ঘরের ছাদ থাকে, এখান থেকে মার্কেট কি করে? এখান থেকে আবার রিজেকশন খেয়ে কি করে? মার্কেট ডাউনে চলে আসে। তাই না? কিন্তু আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি করবে মার্কেট? এই যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, এই যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, রেজিস্ট্যান্স লাইনটাকে কি করবে? সে ব্রেকআউট করে ফেলবে। ব্রেকআউট করে ফেলে সে কি করবে? উপরের দিক সে চলতেই থাকবে, চলতেই থাকবে। যখন তার মোমেন্টামটা এরকম হবে যে চলতে আছে, চলতে আছে, চলতে আছে, একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তারপর হচ্ছে যে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এইভাবে মোমেন্টাম দিয়ে সে চলতেছে, বিশাল বড় উইক ছাড়ছে। হ্যাঁ, কিন্তু তার ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে? আপ ট্রেন্ড মোমেন্টাম। তো আমরা তখন কি করব? যে মার্কেটে যখন এই যে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, ব্রেক করার পরে যখন এখান থেকে কিছু হেলদি ক্যান্ডেল দেওয়া শুরু করবে, হ্যাঁ, এখানে যে প্রাইস অ্যাকশন গুলো থাকবে, প্রাইস অ্যাকশন গুলোকে সে অ্যাভয়েড করে চলে যাবে উপরের দিকে। তখন যখন দেখবেন যে এরকম মোমেন্টাম চলতেছে, আপনার চোখ বন্ধ করে এখান থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড নিতে পারেন। কিরকম সেটা? যে বিগত তার প্রিভিয়াস ক্যান্ডেল গুলা খুবই হেলদি ছিল অ্যান্ড হচ্ছে রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে ফেলছে। তখন কি করবেন? আপনারা চোখ বন্ধ করে প্রাইস অ্যাকশন, রেজিস্ট্যান্স, সাপোর্ট এগুলো কিচ্ছু দেখবেন না, কিচ্ছু দেখার দরকার নাই। আপনারা চোখ বন্ধ করে এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিয়ে নেবেন। এটা আমাদের ১০০% শিওর থাকবে। ১০০%, ১০০%। হ্যাঁ, এটা মার্কেটে সবসময় তৈরি হবে না। তৈরি হবে কখন? যখন আপনারা বিভিন্ন মার্কেট ঢুকে ঘুরে দেখবেন যে আসলে কোন মার্কেটে বর্তমান মোমেন্টাম চলতেছে। আপনারা খুঁজে দেখবেন যে কোন মার্কেট গুলাতে বর্তমান মোমেন্টাম চলতেছে, সেই মোমেন্টামের উপর আপনারা ট্রেড নেবেন। ঠিক আছে? মোমেন্টামের উপরে ট্রেড নেবেন। ওকে। আচ্ছা, আমরা আপ ট্রেন্ডেরটা শিখে গেছি। এখন আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে হবে? আচ্ছা, ডাউন ট্রেন্ড মার্কেট যদি এই যে রেজিস্ট্যান্স লাইন থেকে এভাবে রেড ক্যান্ডেল দিয়ে আবার গ্রিন দিছে, এখান থেকে গ্রিন দিছে। হ্যাঁ, আচ্ছা, এটা ওকে। এখান থেকে গ্রিন দিছে, তারপরে আবার এখান থেকে আবার রেড দিয়ে সে কি করতেছে? মোমেন্টাম চালু করে দিছে। দিয়ে এখানে অসংখ্য রেড থাকতে হবে, যেমনটা বুঝতে পারেন যে এটা মোমেন্টাম, এটা ডাউনের মোমেন্টাম। সো রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করবে, ব্রেক করার পরে আমরা জাস্ট ৩-৪টা ক্যান্ডেল দেখব যে যদি ক্যান্ডেলগুলো হেলদি হয়,
ক্যান্ডেলের ভিতরে যদি প্রেসার থাকে, তাহলে আমরা প্রাইস অ্যাকশন, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল এগুলা কিছুই দেখব না। জাস্ট চোখ বন্ধ করে একটা এখান থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিব। ঠিক আছে, জাস্ট ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নেব। এটা আমাদের 1000% শিওর থাকবে, 1000%। এটা আমি হাতে কলম দিয়ে লিখে দিব, কারণ আমি নিজে আমার টার্গেট বেশিরভাগ সময় আমি আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট থেকেই ফিল আপ করে থাকি। ঠিক আছে, আর এটা কোনো ইউটিউবে অ্যান্ড হচ্ছে কোনো ট্রেডার কোনোভাবেই স্ট্র্যাটেজি আপনাদের এটা শেখাবে না। তারা কোনোভাবেই শেখাবে না, কোনোভাবেই তারা শেখাবে না। বিশ্বাস না হয় কোনোভাবে ট্রাই করে দেখিয়েন। যদি কারো কাছে পেইড কোর্সও করেন, সেই পেইড কোর্সে এটা দেখাবে না, কারণ এটা হচ্ছে সিক্রেট স্ট্র্যাটেজি। আমার কথা হচ্ছে যে আমার ভিতরে যা আছে আমি সবকিছু আপনাদের দিয়ে দিব। কারণ হচ্ছে যে যদি আমার দ্বারা আপনাদের কোনোভাবে কোনো উপকার হয়, তাহলে ক্ষতি কি? কোনো ক্ষতি আছে? নাই। সো আমি চাচ্ছি যে আমার যত সিক্রেট স্ট্র্যাটেজি আছে সবগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। জানি না অন্যান্য ট্রেডার এই স্ট্র্যাটেজিতে ট্রেড নেয় কিনা, আমি এটাতে ট্রেড নেই, কারণ এটা আমার কাজে লাগে। কারণ যখন বায়ার্স এবং সেলার্স মোমেন্টাম চালু করবে, সেখানে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে সেখান থেকে বাধাগ্রস্ত করে, সেখান থেকে বাধাগ্রস্ত করে। যদি আপ ট্রেন্ড মোমেন্টাম চালু করে, সেখানে আপনারা কোনো দিনও ডাউনের জন্য ট্রেড নেওয়ার ট্রাই করবেন না। যদি বিশাল শক্তপোক্ত আপনার হচ্ছে উপরে রেজিস্ট্যান্স লাইন থাকে, কোনোভাবেও ট্রেড নেবেন না। নিবেন কখন জানেন? যখন আপ ট্রেন্ড চালু করার পরে সে যখন এক পর্যায়ে তার রেজিস্ট্যান্স লাইনে এখানে এসে ব্রেক দিয়ে একটা হচ্ছে সেলার্সের এন্ট্রি দিবে, দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট ক্যান্ডেল শেয়ার শট নিতে পারেন, অথবা এই নেক্সট ক্যান্ডেলকে কনফার্মেশন ক্যান্ডেল ধরে নেক্সট ক্যান্ডেলে আপনারা একটা শেয়ার শট নিতে পারেন। এটা চোখ বন্ধ করে নিতে পারেন, এটা শেয়ার শট হবে। আর যদি এটা কোনোভাবে লস হয়ে যায় বা গ্রিন হয়, এখান থেকে যদি গ্রিন হয়, তাহলে আপনারা এখান থেকে একটা এমটিজি ইউজ করবেন। যদি এটা গ্রিন হয়, একটা এমটিজি ইউজ করবেন, মানে যেটা যদি এটা $1 ট্রেড থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল $2 করে আবার ডাউনে ট্রেড করবেন। ইনশাল্লাহ এটা প্রফিট হবে, 99% গ্যারান্টি। ওকে, এটা গত ক্লাসে দেখানো হয়েছে, তারপরে এখনো বলে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যখন গ্রুপে সিগন্যাল প্রোভাইড করি, সিগন্যাল প্রোভাইড করার সময় আমি কিন্তু অবশ্যই বলে দিই যে নেক্সট ক্যান্ডেল ডাউন বা আপ। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল ডাউন বা আপ যদি দেখেন যে একটা ক্যান্ডেল এটা চলতেছে, ধরেন যেটা একটা রেড ক্যান্ডেল এটা চলতেছে, এটা সময়কাল কিন্তু 1 মিনিট, প্রত্যেকটা ক্যান্ডেলের সময়কাল হচ্ছে জাস্ট 1 মিনিট। হ্যাঁ, এটা সময়কাল হচ্ছে 1 মিনিট। তো আমি বলছি যে নেক্সট ক্যান্ডেল ডাউন, নেক্সট ক্যান্ডেল ডাউন বলছি, কিন্তু এটা সময়কাল চলতেছে ধরেন যে 30 সেকেন্ড, 30 সেকেন্ড বা 32 সেকেন্ড চলতেছে। তাহলে কি আপনারা এই ক্যান্ডেলে ট্রেড নেবেন? না, এই ক্যান্ডেলে ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, অবশ্যই নেক্সট ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল যখন শুরু হবে, যখন শুরু হবে তখন আপনারা এই যে রেড ক্যান্ডেল কিন্তু ওপেনিং প্রাইস আপনার হচ্ছে যে নিচে থেকে শুরু হয়, এই যে এই ক্যান্ডেলের এখান থেকে শুরু হবে। যখন এখান থেকে শুরু হবে, তখন আপনারা এখান থেকে ওপেনিং প্রাইস থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নেবেন। ইনশাল্লাহ এটা প্রফিট হবে, এটা প্রফিট হবে। সবসময় ট্রাই করবেন ওপেনিং প্রাইস থেকে ট্রেড নেওয়ার জন্য। যদি সেফটি মার্জিন খুঁজে না পান, তাহলে ওপেনিং প্রাইস থেকে ট্রেড নেওয়ার জন্য ট্রাই করবেন সবাই। কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে বলছি, আপনারা ক্যান্ডেলের মাঝামাঝি এসে ট্রেড নিলেন। ঠিক আছে, মাঝামাঝি এসে ট্রেড নিছেন, ঠিক আছে বুঝছি। কিন্তু এখানে যদি এই ক্যান্ডেলটা রেড হবে, কিন্তু যদি আপনার ট্রেডের উপরে ক্লোজিং হয়, এরকম সাইজে যদি ক্লোজিং হয়, তাহলে কিন্তু এটা লস হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনার এন্ট্রিটা তার ক্লোজিং প্রাইসের নিচে, ক্লোজিং প্রাইসের নিচে মানে হচ্ছে কি আপনার এটা লস। এই জন্য আপনাদের খুঁজে বের করতে হবে যে আমি যখন নেক্সট ক্যান্ডেল ডাউন বলবো, তখন ক্যান্ডেলটা যখন হালকা, যখন একটু এখানে এরকম করে হালকা যখন একটু এই যে একটু উঠবে, তখন আপনারা এখান থেকে ডাউনে নেবেন। তখন যদি এটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয় এই পর্যন্ত, তারপরে এটা আপনাকে প্রফিট দিতে বাধ্য মার্কেট, এটা আপনাকে প্রফিট দিতে বাধ্য। ঠিক আছে, এটা হচ্ছে সেফটি মার্জিন। আর ট্রেড কিভাবে নিবেন এটাও কিন্তু বলে দিছি। আচ্ছা, এখন আপ টেন এন্ড ডাউন টেন মার্কেটে যে স্ট্র্যাটেজিটা দেখাইলাম, এটাতে তো ক্লিয়ার, ক্লিয়ার তো নাকি আপু? ক্লিয়ার? ভাইয়া একটু মার্কেটে যাবেন? ওকে, মার্কেটে গিয়ে আমি দেখাচ্ছি।
মার্কেটে গিয়ে যদি আমি দেখাই, আচ্ছা আমার মার্কেট দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা মার্কেটে গিয়ে আমাদের অবশ্যই আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মোমেন্টাম খুঁজে বের করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সেটা বলি নাই আপনাদেরকে। আ ট্রেডিং তো 100% না, সেটা তো সবাই জানেন। কিন্তু যদি কখনো আপনাদের ডাউন ট্রেন্ড মোমেন্ট এ বিশাল ডাউন ট্রেন্ড মোমেন্ট এ, হ্যাঁ? যদি ডাউন এ যদি এটা মিস্টেক হয়ে যায়, যদি মিস্টেক হয়ে যায়, কোনোভাবে যদি মিস্টেক হয়ে যায় মানে লস হয়ে যায়, আপনারা ইচ্ছামত এমটিজি ইউজ করবেন। এমটিজি তে কোনোভাবেই এটাকে লস করাইতে পারবে না। কোনোভাবেই না। ঠিক আছে? কোনোভাবে এটাকে লস করাইতে পারবে না। ওকে? আচ্ছা আশা করি ক্লিয়ার। আচ্ছা এখন যদি আমরা মার্কেটে ঢুকি, মার্কেটে ঢুকে যদি একটু দেখি এখান থেকে আ হচ্ছে যে ইউএসডি-বিআরএল মার্কেট এখানে যদি দেখি, আচ্ছা ইউএসডি-বিআরএল মার্কেট এটা মোটামুটি মোমেন্টাম চালু করতেছে। হ্যাঁ, এটা চালু করতে থাক। আচ্ছা ওয়েট। আচ্ছা আমরা অন্যান্য মার্কেটেও দেখি। অন্যান্য মার্কেটে যদি দেখি এখান থেকে এনজেটি মার্কেট, ওকে। ডাউনের মোমেন্টাম আচ্ছা প্রিভিয়াস দেখি আমি। প্রিভিয়াস দেখি। প্রিভিয়াস এ যদি পাই ২ ১ টা। ওকে, ওকে। দেখেন এটা কিন্তু একটা ডাউনের মোমেন্টাম ছিল। ছিল না? এটা ডাউনের একটা বিশাল একটা মোমেন্টাম ছিল। তো মার্কেট দেখেন এখানে কিন্তু ভালো শক্তপোক্ত একটা সাপোর্ট লাইন ২ টা সাপোর্ট লাইন ছিল। ঠিক আছে? আমি যদি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নেই, হরিজন্টাল লাইন নেই যদি এখান থেকে হরিজন্টাল লাইন নিয়ে আমি যদি প্রিভিয়াস এ সেই থেকে ধরি, এখান থেকে যদি আমি হরিজন্টাল লাইনটা কই গেল? ওকে। আচ্ছা। এখান থেকে আমি যদি এটা আমাদের সাপোর্ট লাইন ধরি, মার্কেট এখান থেকে বারবার কি করছে? রিজেকশন খেয়ে উপরে গেছে, তাই না? আচ্ছা। তো নিচে যদি আরেকটা সাপোর্ট লাইন ধরি এখান থেকে, নিচে হচ্ছে এই যে একটা সাপোর্ট লাইন যদি ধরি আমি এটাকে, আচ্ছা আপনারা দেখেন এখানে মার্কেট কয়বার রিভার্সিং করছে? ১ বার, ২ বার, ৩ বার। ৩ বার রিজেকশন খেয়ে সে কি করছে? উপরে চলে গেছে। গেছে না? গেছে। আচ্ছা। এখন দেখেন মার্কেটে যখন এই দেখেন সাপোর্ট লাইনকে সে কি করছে? ব্রেকআউট করে ফেলছে না? ব্রেকআউট করার পরে কি সে একটা মোমেন্টাম চালু করছে। ১ টা ২ টা ৩ টা ক্যান্ডেলে কি করছে? সে মোমেন্টাম চালু করছে। ওহ মাই গড! কই গেল? এইটা হ্যাঁ। তো সে কি করছে? মোমেন্টাম চালু করছে। তো মোমেন্টাম চালু করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেলারের শক্তিটা সবথেকে বেশি। সবথেকে বেশি। আচ্ছা, আমি কি বলছিলাম? যে মর্নিং স্টার ক্যান্ডেল যখন পাবেন আপনাদের গত ভিডিওতে আমি বলেছিলাম যে মর্নিং স্টার ক্যান্ডেলের পরে আপনারা অবশ্যই ডাউন ডিরেকশন এ ট্রেড নিবেন। এটা বলছিলাম। আর যখন মোমেন্টাম চালু হবে, মোমেন্টাম চালু হলে আপনারা চোখ বন্ধ করে ডাউন ডিরেকশন এ ট্রেড নিবেন। আচ্ছা। এটা তেমন একটা বিশাল মোমেন্টাম না। এটা ছোটখাটো মোমেন্টাম। তো তারপর এটাতেই বুঝাই দিছি আমি। আচ্ছা, আমরা যখন দেখব আমি কিন্তু বলছি যে ক্যান্ডেলটা হেলথি হইতে হবে। ঠিক আছে? আমরা হেলথি ক্যান্ডেলের পরে ডাউন ডিরেকশন এ অবশ্যই ট্রেড নিব। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই যে আমাদের যে রুলস অনুযায়ী গত ভিডিওর যে একটা সরি আবার চলে যাচ্ছে এদিকে। আচ্ছা, কই গেল? কোথায় গেল? ওকে, এটা থেকেই বোঝাই। আমরা কিন্তু বলছি যে আমাদের যখন ইভিনিং স্টার ক্যান্ডেল দেখবো আমরা সাপোর্ট লাইন ব্রেক করার পরে বা হচ্ছে যে রেজিস্ট্যান্স থেকে যখন দেখবো একটা ইভিনিং স্টার ক্যান্ডেল, তারপরে আমরা হচ্ছে যদি সাপোর্ট লাইন থেকে ইভিনিং স্টার দেখি, সেটা যদি রেড ক্যান্ডেল হয় ইভিনিং স্টার মর্নিং স্টার তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড নিব। আর যদি ইভিনিং স্টার হয় তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড নিব। আচ্ছা আবার চলে গেছে। আচ্ছা হোক আমি এখানে বুঝাইতেছি। আচ্ছা আমরা একটা ইভিনিং স্টার ক্যান্ডেল পাইছি মার্কেট ডাউন ট্রেন্ড। আমরা
স্যান্ডেল একটা ডাউনের জন্য ট্রেড নিছি, এটা আমাদের শেয়ার শর্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা তেমন একটা ডাউন ট্রেন্ড মার্কেট না, আমরা যদি আরেকটা মার্কেট খুঁজি এখান থেকে। আপনাদের সবসময় ডাউন ট্রেন্ড এন্ড আপ ট্রেন্ড মার্কেট খুঁজে বের করেন, মোমেন্টাম খুঁজে বের করবেন, যে ডাউনের হিউজ একটা ডাউনের মোমেন্টাম যাচ্ছে, তো মার্কেট সেখান থেকে আমাদের প্রফিট দিতে বাধ্য। আচ্ছা, ধরতে গেলে এটা একটা মোমেন্টাম, দেখেন এই যে এখানে একটা সাপোর্ট লাইন ছিল, এখানে একটা সাপোর্ট লাইন ছিল মার্কেটে, মার্কেট যেখান থেকে বারবার রিজেকশন নিয়ে উপরে গেছে, এখান থেকে একবার রিজেকশন নিয়ে উপরে গেছে, এখান থেকে রিজেকশন নিয়ে উপরে গেছে। আচ্ছা, যাওয়ার পরে মার্কেট কি করছে, এই যে সাপোর্ট লাইন ছিল এখানে, আমি হচ্ছে হরিজন্টাল লাইন নিয়ে এখান থেকে লাইন নিয়ে আমি যদি দেখি যে এখানে একটা সাপোর্ট লাইন ছিল, যেখানে মার্কেট আসতেই পারে নাই, উপরে আরেকটা সাপোর্ট লাইন ছিল যেটাকে মার্কেট ব্রেক করে নিচে চলে আসছে। আচ্ছা, দেখেন দুইটা স্ট্রং সাপোর্ট লেভেলকে সে কি করছে, ভেঙে একদম নিচে চলে আসছে। যখন সে ভেঙে নিচে চলে আসবে, আসার পরে আপনারা জাস্ট ওয়েট করবেন যে মোমেন্টাম চালু। আচ্ছা, মোমেন্টাম চালু হয়েছে, এখানে হালকা পাতলা ছোটখাটো রেড দিছে, দেওয়ার পরে আমরা কি করছি, হেলদি একটা কি পেয়েছি, একটা রেড ক্যান্ডেল পাইছি হেলদি, যার প্রেসার ছিল প্রচুর, ঠিক আছে, যার প্রেসার ছিল প্রচুর, আমরা নেক্সট ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি, ঠিক আছে। ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি আমরা, অবশ্যই সেখানে তার আগের ক্যান্ডেল অবশ্যই সেলার্সের একটু প্রেসার থাকতে হবে, অথবা ইভিনিং স্টার ক্যান্ডেল থাকতে হবে। এখন বুঝতে পারছেন, আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি আমার প্রিমিয়াম গ্রুপে যদি সিগন্যাল নাও প্রোভাইড করি, আমি যদি প্রিমিয়াম গ্রুপে সিগন্যাল নাও প্রোভাইড করি, আপনারা যদি চান যে না আমি আপ টেন এন্ড ডাউন টেন মার্কেট খুঁজে বের করে করে আমি নিজেই ট্রেড নিব, নিতে পারবেন, সমস্যা নেই। এই যে মার্কেটগুলো দেখতেছেন, এই মার্কেটগুলোতে আমি আপনাদের সিগন্যাল প্রোভাইড করি, কিন্তু আমি যখন নিজে ট্রেড নেই, তখন আমি আপ টেন এন্ড ডাউন টেন মার্কেট মোমেন্টাম খুঁজে বের করে তারপরে আমি ট্রেড নেই, ঠিক আছে। সো আপনাদেরও যখন ট্রেড নেওয়ার ইচ্ছা হবে বা হচ্ছে একা একা ট্রেড নেবেন, তখন আপনারা এইসব মার্কেটে ট্রেড নেবেন না। এই যে এরকম উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এরকম মার্কেটে ট্রেড নিলে দেখা যাবে যে আপনাদের জন্য রিস্ক থাকে। হ্যাঁ, আপনাদের শিখতে আরো সময় লাগবে, যতটুকু শেখা দরকার ইনশাল্লাহ শিখে গেছেন, এই মার্কেট গুলোতে ট্রেড নিতে পারবেন এতটুকু শেখাতে। কিন্তু আমি যেটা সাজেস্ট করব, যে এই মার্কেট গুলোতে আপনারা একা একা কখনো ট্রেড অ্যাকসেপ্ট করিয়েন না, ঠিক আছে। আপনারা যদি ট্রেড নেন একা একা, তাহলে অবশ্যই আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মোমেন্টাম খুঁজে বের করে বিভিন্ন মার্কেটে যাবেন, খুঁজবেন, দেখবেন যে আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেটের মোমেন্টাম কোথায় চলতেছে বা শুরু হয়েছে কোথায়, সেখানে গিয়ে আপনারা ট্রেড অ্যাকসেপ্ট করবেন। ওকে, আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। তো আজকের ক্লাসের টপিক এ পর্যন্ত ছিল, আর বেশি আলোচনা করব না আমরা, ঠিক আছে। আশা করি